মাদ্রাসায় একটি খাদেম ছিল। খাদেমের কাজ ছিল খাবার দাবার ব্যবস্থা করা, ছাত্রদের খাবার পরিবেশন করা। সেই খাদেমটা ছিল একটু হাবাগোবা টাইপের। মানুষ কিছু বললে তাকে কোনো উত্তর দিত না। হাবাগোবা মানুষ কিন্তু যখন রেগে যায় তখন প্রচুর পরিমাণেই রেগে যায়। সেই হাবাগোবা মানুষটাকে মাদ্রাসার সকল ছাত্ররা গরু বলে ডাকত। গরু গরু। সেই হাবাগোবা মানুষটা কখনো রাগান্বিত হতো না। হঠাৎ করে একদিন মাদ্রাসায় প্রচুর পরিমাণে বৃষ্টি, এদিকে খাবারের টাইম হয়ে গেল। ছাত্ররা সবাই চিৎকার করতে লাগলো, কোথায় গরু, কোথায় খাবার নিয়ে এখনো কেন আসছে না। হঠাৎ করে দেখলো সেই হাবাগোবা মানুষটা খাবার নিয়ে বৃষ্টির ভিতরে আসতেছিল। তখনও সেই ছাত্ররা চিৎকার করে বলতে লাগলো, ওই গরু আসছে, ওই গরু আসছে, খাবার নিয়ে আসছে। রাগান্বিত হয়ে গেল সেই হাবাগোবা মানুষটা। সাথে সাথে মুহতামিমের দরওয়াজায় গিয়ে বলল, আমি এই মাদ্রাসায় আর চাকরি করব না, আমি চলে যাচ্ছি মাদ্রাসা ছেড়ে। মুহতামিম সাহেব বুঝতে পারল আজকে অনেকটাই রেগে গিয়েছে। হাবাগোবা মানুষটা চলে গেল নিজের বাড়িতে। রাতের বেলা ঘুমিয়ে গেল। রাত 1টার দিকে আবার চলে আসলো মাদ্রাসায়। এসে মুহতামিমের দরওয়াজায় আবার ডাক দিল। মুহতামিম সাহেব বলল, কি হয়েছে? সাথে সাথে মানুষটা বলল, আমি অমুক। মুহতামিম সাহেব বলল, তুমি না দিনের বেলা চলে গেলে মাদ্রাসা থেকে? তুমি না বললে চাকরি করবে না, তাহলে আবার আসছো কেন? তখন উত্তরে বলল, এতদিন আমি চাকরি করেছি না জেনে, না দেখে। এখন আমি চাকরি করব দেখে শুনে বুঝে। মুহতামিম সাহেব বলল, বুঝিয়ে বলো, আমি তোমার কথা বুঝছি না। খাদেম সাহেব বলল, হুজুর, আমি বাড়িতে ঘুমন্ত ছিলাম। ঘুমন্ত অবস্থায় আমি একটি স্বপ্ন দেখলাম। স্বপ্নটা হলো, স্বপ্নের ভিতরে কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। আমি দাঁড়িয়েছিলাম সেই পুলসিরাতের সামনে। পুলসিরাতটা এতই চিকন ছিল, ছুরির মতো, চুলের মতো চিকন। আমি ভয় পাচ্ছিলাম কিভাবে ওপারে আমি যাব। আমি যাইতে পারছিলাম না। ধীরে ধীরে ভাবতে লাগলাম, আহা আহা,